সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 19শে জুন বুধবার 2024 এই ভিডিও আলোচনা করছি, যার শিরোনাম রয়েছে প্রায় বটম লেভেলে থাকা শেয়ারটির মানি ফ্লো বেড়ে দ্বিগুণ হয়েছে, ডাবল হয়েছে। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি প্রায় বটম লেভেলে থাকা একটি শেয়ার, তার মানি ফ্লো দ্বিগুণেরও বেশি, ডাবলেরও বেশি হয়েছে, শেয়ারটির আলোচনা করব। প্রথমে আমরা শেয়ারটির আলোচনা শিরোনামের সার্থকতা বা যথার্থতা আপনাদেরকে দেখাবো। আমাদের আজকের আলোচিত শেয়ারটি হচ্ছে অ্যাপেক্স ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর। এই শেয়ারটি গতদিন 22,261 ভলিউম নিয়ে 50 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 252টি ট্রেড হয়ে 205 টাকা 40 পয়সা দাম বেড়ে 228 টাকা 30 পয়সা ক্লোজ প্রাইস ছিল, 2.42% ইনক্রিজ করে। অ্যাপেক্স ফুড শেয়ারটির আমরা যদি দেখি ফান্ডামেন্টাল টেকনিক্যাল রেশিওগুলোর মধ্যে ফান্ডামেন্টাল বিষয়গুলো দেখি, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের এই ক্যাটাগরির শেয়ারটির মাত্র 6 কোটি পেড আপ ক্যাপিটাল, মার্কেট ক্যাপিটাল 130 কোটি, অথরাইজ ক্যাপিটাল 15 কোটি, লং টার্মে কোন লোন নেই, শর্ট টার্মে 90 লাখ টাকা লোন রয়েছে, রিজার্ভ রয়েছে 49 কোটি 30 লাখ। দ্যাট মিনস লোনের চাইতে অনেক বেশি তাদের রিজার্ভ। তো জুন ক্লোজিং এই শেয়ারটির 1 বছরের মধ্যে 460 টাকা সর্বোচ্চ এবং লো হচ্ছে 209 টাকা 10 পয়সা। তো বন্ধুরা দেখুন 228 প্রায় বটম লেভেলের কাছাকাছি ধরে নেওয়া যায়। তো বন্ধুরা আমরা যদি দেখি 216 টাকা 15 টাকা এই লেভেলে, 14 টাকা এই লেভেলে শেয়ারটির স্ট্রং সাপোর্ট ভ্যালু, লো লেভেলে রিসেন্ট টাইমের মধ্যে, সুতরাং এখান থেকে 14 টাকা দাম বৃদ্ধি পেয়েছে। তো মোটামুটি প্রায় বটম লেভেল ধরা যায়। টোটাল 57 লাখ শেয়ার, জুন ক্লোজিং শেয়ার, তারা ডিভিডেন্ড হিস্ট্রি ভালো, 20% ক্যাশ দিয়েছে, সুতরাং জেডে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং তাদের ডিভিডেন্ড হিস্ট্রিও ভালো। যদি আমরা দেখি তাদের ডিভিডেন্ড হিস্ট্রি অনুযায়ী সেটি কিন্তু 50 পি পর্যন্ত লোন মার্জিন বলবৎ থাকবে। দেখুন পরপর 3 বছর 20% 10-এর অধিক দিয়েছে, সুতরাং 50 পি পর্যন্ত যদি লোন মার্জিন থাকে তাহলে 6 টাকা 19, দ্যাট মিনস 300-রও ওপরে শেয়ারটি লোন মার্জিন চালু থাকবে। বর্তমানে পি 36.88, নেট অ্যাসেট ভ্যালু 129 টাকা 20, খুব চমৎকার নেট অ্যাসেট ভ্যালু। এবং কোয়ার্টার 1-এ 2 টাকা 25, কোয়ার্টার 2-তে ইপিএস কমে যায়, কোয়ার্টার 3-তে আবার কোয়ার্টার 2 থেকে ইপিএসে গ্রোথ হয়, অনেক গ্রোথ হয়। অপরদিকে নেট অপারেটিং ক্যাশ ফ্লো দেখুন, ফার্স্ট কোয়ার্টারে -31, সেকেন্ড কোয়ার্টারে -41, থার্ড কোয়ার্টারে আবার পজিটিভ 6 টাকা 14, খুব অসাধারণ একটা গ্রোথ ওভারঅল। এখন যেহেতু সামনে ডিভিডেন্ডের ঘোষণা, জুন ক্লোজিং শেয়ার, তো এই সময় কোয়ার্টার 3 নেট অপারেটিং ক্যাশ ফ্লো বৃদ্ধি ভালো একটি বিষয়। হোল্ডিং পার্সেন্টেজ যদি দেখি, শেয়ারটির মাত্র 57 লাখ শেয়ারের মধ্যে ডিরেক্টরের কাছে 53.39%, মাত্র 30 লাখ শেয়ার গভর্নমেন্টের কাছে নেই, ইনস্টিটিউটের কাছে 0.02% বেড়ে 4.83%, 4.83% শেয়ার, এবং ফরেন কোটায় 0.0%, পাবলিকের 0.02% কমে 41.78%, 24 লাখ শেয়ার রয়েছে। আমরা এই শেয়ারটির 300 দিনের এভারেজ যদি দেখি, অ্যাপেক্স ফুডের 374 টাকা 90 এভারেজ প্রাইস, ম্যাক্সিমাম 527, তো এভারেজ প্রাইস থেকেও শেয়ারটি প্রাইস কম আছে। এভারেজ ভলিউম 82,000, ম্যাক্সিমাম ভলিউম 5,57,000। তো ওভারঅল শেয়ারটি কিন্তু সব দিক দিয়ে একটা বটম লেভেলে ধরা যায়। আমরা শেয়ারটি গত 2রা জুন 214 টাকা 30 দেখছি একটা লোয়েস্ট ভ্যালু, তারপর শেয়ারটি আপ ডাউন করে গত দিন আমরা 228 টাকা 30 পয়সা দাম হতে দেখেছি, এবং যদিও 3 দিন বাড়ছে কিন্তু ভলিউম তেমন উল্লেখযোগ্য পরিমাণে বাড়ে নাই। বন্ধুরা এরপরে আমরা এই শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণ দেখব এবং মানি ফ্লো যে দ্বিগুণের বেশি হয়েছে সেটা দেখব। বন্ধুরা আমরা টেকনিক্যাল ইন্ডিকেটারে পূর্বে আমরা মানি ফ্লোটা দেখব। দেখুন শেয়ারটির মানি ফ্লো আমরা যদি দেখি, গত 3রা জুন শেয়ারটির মানি ফ্লো ছিল 31, এরপর গত লাস্টের দিন 70, প্রায়
ডাবলেরও বেশি বেড়ে গেছে। আমরা মানি ফ্লো দেখলাম। আজকের আমাদের আলোচনার শিরোনামের যথার্থটা 31 ছিল ৩রা জুন, বর্তমানে ৭৪.03। তো আমাদের আলোচনার শিরোনামের যথার্থটা আপনারা দেখলেন। এবার আমরা দেখব শেয়ারটির অন্যান্য ইন্ডিকেটর কি পাওয়া যাচ্ছে। ইচিমোকু ক্লাউডের নিচে রয়েছে এখনও। এরপর আমরা সুপার ট্রেন্ড এখনও গ্রিন সিগন্যাল কনভার্ট হয় নাই, রেড সিগন্যালে আছে। গত দিন বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করছে, ডিমান্ড ওঠানামা করছে। অ্যাকুমুলেটেড সুইং ইন্ডেক্স এএসআই এখনও মাইনাসে রয়েছে দীর্ঘমেয়াদী আপট্রেন্ড পজিটিভ লেভেলের ক্ষেত্রে। এডিএক্স মান স্ট্রং পয়েন্টে রয়েছে কিন্তু নিম্নমুখী ধারা। অসমাস্কুলোটা ডাউনটার্ন লেভেল। বলিঞ্জার ব্যান্ড ওয়াইডেড পজিশন থেকে কিছুটা নিম্নমুখী। চাইকিন অসকুলেটর জিরো লাইনের উপরেই রয়েছে। ফিশার ট্রান্সফর্ম ব্লু লাইন অরলাইনকে ক্রস করেছে এবং জিরো লাইনের উপরে চলে যেয়ে সুপার আপট্রেন্ড তৈরি করেছে। কেএসটি লেভেল গ্রিন লাইন অরলাইনকে ক্রস করেছে কারণ জিরো লাইনের উপরে যায় নাই। ম্যাকডি ইন্ডিকেটার ব্লু লাইন অরলাইনকে ক্রস করছে কিন্তু জিরো লাইনের উপরে যায় নাই, সুপার ট্রেন্ড হয় নাই। মেজরিটি রুল আমরা 42 দেখছি। মাস ইন্ডেক্স আমরা দেখছি কিছুটা নিম্নমুখী। মোমেন্টাম ইন্ডিকেটার আপ ট্রেন্ড পজিশনে রয়েছে, সুপার আপ ট্রেন্ড। আরএসআই ইন্ডিকেটার 46.14 এবং খুব চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য আরএসআই। স্ট্যাটিস্টিক আরএসআই আমরা ব্লু লাইন অরলাইনকে ক্রস করছে এবং আপ ট্রেন্ড পজিশন ক্রিয়েট করছে। ট্রেন্ড টিএসআই আমরা সুপার আপ ট্রেন্ড পজিশনে রয়েছে। রিক্স ইন্ডিকেটার ডাউন ট্রেন্ড। টু স্টেন ইন্ডিকেটার আমরা ব্লু লাইন ক্রস করলেও জিরো লাইন উপরে যায় নাই। তো বন্ধুরা, আমরা এই অ্যাপেক্স ফুড শেয়ারটি নিয়ে আলোচনা করলাম। তার অবস্থানটা কী, বর্তমানে কী আছে, কী পাওয়া যাচ্ছে সেটাই তুলে ধরলাম। আর আমার আলোচনা শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর জন্য, তারই ধারাবাহিকতায় আলোচনা। তাই অবশ্যই এই আলোচনা থেকে কোনো সিদ্ধান্ত নেবেন না, নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্ত নেবেন। গুজবে কান দেবেন না, প্যানিকগ্রস্ত হবেন না এবং কাউকেও প্যানিক করবেন না। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।